এই যে সিম, নতুন বছরের নতুন সিম। আর এই যে ইলিশ মাছ, এই যে ইলিশ মাছ একটু হলুদ দিছি আর লবণ দিছি। ইলিশ মাছটা হালকা ভাজা দেব। আর এখানে আছে পেঁপে আর সিম আর আলু। এটা হলো আজকের রেসিপি। এই যে মাছটা ভাজতে দিয়ে দিচ্ছি। এই চুলায় আমি তেল আর কড়াই দিয়ে দিচ্ছি। এই যে এখানে আদা, রসুন, পেঁয়াজ একসাথে আমি ব্লেন্ডার করে রাখছি। এখানে দিয়ে দেব। এই যে হলুদ পাখি, লবণ আর এখানে আদা, রসুন, মরিচ, পেঁয়াজ একসাথে আমি ব্লেন্ডার করে নিচ্ছি। এই যে মাছটা ভাজা হয়েছে, আমি নামায় ফেলেছি। মশলাটা কষানো হয়েছে, এখন আমি তরকারিগুলো দিয়ে দেবো। একদম ভালো করে কষে, একটা নতুন সিম তো, পেঁপে আলু সিমটা ভালো করে কষে তারপরে জল দেবো। কষানো একটু পানি দিয়ে দেবো। এটা দিয়ে ভালো করে কষাই নেব। তরকারিটা একবারে ভালো করে কষালে দেন। কষানে সিমটা নতুন হইলো, সিমটা একবারে সিদ্ধ হয়েছে। পেঁপে সিম তরকারি সিদ্ধ ভালো হইলে দাম তো ভালো লাগে। এই যে পানি, এই ছোটো মাছ আনলে খেয়ে মাথা। আর এখন আমগো মতন মাসে বড় মাছ কিনতেই পারে না। আমগো মতন মাসেরা এই ছোটো মাছ দিয়ে জীবন কাটান। আর আগে যে বড় বড় একটা মাছ আনছে, আর আনতে হইয়া পাওয়াই যায় না। পাওয়া যায়, যে রাগু বলের মতন টাকা পয়সা আছে, তারা কিনতে পারে। একদম শুকনো শুকনো করবো না, আবার একদম মানে ঝোলও রাখবো না, মানে মিডিয়াম ঝোলে। এগুলো পেঁপে, আলু, সিম নতুন, এখন একটু মানে ঝোল খাইতেও ভালো লাগবে। এই যে একটু ধনিয়া পাতা দিলাম। একজনে কমেন্ট করছে যে আপনি আন্টি এই দেন ধনিয়া পাতা বড় বড় করে দেন। অনেক সময় দিয়ে দিই, হাত দিয়ে ছিঁড়া, বুঝছেন। নতুন ধনিয়া পাতা, এটা তো নরম, যে ছিঁড়া দিলে শক্ত থাকে, কি খাইতে পারা যায় না, টানতো না। হাত দিয়ে ছিঁড়া বড় বড় করে দিয়ে দিই। তরকারিটা হয়ে গেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।